আজকে আমরা 2 নম্বর প্যাসেজের কিছু কোয়েশ্চেন কোন কৌশল অবলম্বন করে অ্যান্সার করা যায় সেই বিষয় সম্পর্কে আমরা আজকে একটু কথা বলবো। সো আমরা প্রথমে আবার একটু দেখে নিই যে কোনগুলো সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন্স বা প্যাসেজ অর্ডার মেনটেন করে আর কোনগুলো সিকোয়েন্স মেনটেন করে না বা প্যাসেজ অর্ডার মেনটেন করে না। তো আমরা এখানে দেখি যে যেই সকল কোয়েশ্চেনগুলো প্যাসেজ অর্ডার মেনটেন করি সেটা হচ্ছে এমসিকিউ সিঙ্গেল অ্যান্সার। এমসিকিউ 4টা অপশন থাকবে, সেখান থেকে একটা সিঙ্গেল অ্যান্সার হতে পারে, অথবা 5টা অপশন থাকবে, ডাবল অ্যান্সার হতে পারে। তারপরে ট্রু ফলস, নট গিভেন ইনফরমেশন, ইয়েস নো নট গিভেন, হিউজ ক্লেমস ও প্যাসেজ। তারপরে সেন্টেন্স কমপ্লিশন হতে পারে, শর্ট কোয়েশ্চেন অ্যান্সার হতে পারে, নো টেবিল ফ্লো চার্ট কমপ্লিশন। এগুলো সবগুলো এই 6টা টাইপের কোয়েশ্চেন কি করবে, সিকোয়েন্স বা প্যাসেজ অর্ডার মেনটেন করবে, অর্থাৎ একটা কোয়েশ্চেনের অ্যান্সারের পর আরেকটা কোয়েশ্চেনের অ্যান্সার হবে। কিন্তু যেগুলো প্যাসেজ অর্ডার মেনটেন করবে না সেই কোয়েশ্চেনগুলো কি, মিসিং ওয়ার্ডস অথবা গ্যাপ সামারি। একটা সামারি দেওয়া থাকবে, সেই সামারিতে বিভিন্ন গ্যাপ থাকবে, গ্যাপগুলোতে ফিল করতে গিয়ে আমরা দেখবো যে সিকোয়েন্স মেনটেন করতেছে না। তবে কিছু কিছু ক্ষেত্রে সিকোয়েন্স মেনটেনও করে, আবার কিছু কিছু সিকোয়েন্স মেনটেনও করে না, এরকম মিক্স আপও হতে পারে। আবার দেখি যে ম্যাচিং বা লিস্ট প্যারাগ্রাফ হেডিংস, বিভিন্ন হেডিংস দেওয়া থাকবে, এই হেডিংসগুলো কোন প্যারাগ্রাফের সাথে মিলে সেটাকে ম্যাচ করা। তারপর আছে ম্যাচিং প্যারাগ্রাফ ইনফরমেশন, কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, এই ইনফরমেশনটা কোন প্যারাগ্রাফের সাথে মিশবে বা মিলে সেইগুলো কি নন সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন। 7, 8 এবং 9 এগুলো হচ্ছে প্যাসেজ অর্ডার মেনটেন করে না বা সিকোয়েন্স মেনটেন করে না। এখন আমরা 2 নম্বর প্যাসেজে একটু যাই, গিয়ে সলভ করার চেষ্টা করি আসলে কোনগুলো সিকোয়েন্স মেনটেন করে না। তো রিডিং প্যাসেজ 2, এটার টাইটেলটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ড্রাইভারলেস কার্স, অর্থাৎ ড্রাইভার ছাড়া বা অটোমেটিক যে কারগুলো আছে যেখানে মানুষের প্রয়োজন হয় না, মনুষ্যবিহীন যান্ত্রিক যে যন্ত্রগুলো আছে বা যে গাড়িগুলো আছে সেগুলার সুবিধা অসুবিধা, সেগুলো কিভাবে চলে এবং ম্যানুফ্যাকচার কোম্পানিগুলো কিভাবে এগুলোকে সাপ্লাই করে সেই বিষয় সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে ড্রাইভারলেস কার্স এই প্যাসেজটাতে। এখন আমরা অ্যান্সার সেশনে চলে যাই, কিভাবে অ্যান্সার করা যায়। আমরা দেখি প্যাসেজ 1 থেকে 13 পর্যন্ত সলভ করেছি। এখন প্যাসেজ 2 হচ্ছে 14 থেকে 26 পর্যন্ত। প্রথমে 14 থেকে 18 পর্যন্ত কিছু কোয়েশ্চেন আছে, সেগুলো সলভ করি। রিডিং পেজ 7 সেকশনস, এটা এই পুরো পেজটাতে 7টা সেকশন আছে। আমরা যেমন 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম সেকশন থাকে, এখানে সেকশনগুলো হচ্ছে এ থেকে জি পর্যন্ত 7টা সেকশন। এই সেকশনে কিছু ইনফরমেশন দেওয়া আছে, এই ইনফরমেশনগুলোকে ম্যাচ করতে হবে। রাইট দ্য কারেক্ট লেটার এ টু জি, অর্থাৎ এখানে সঠিক উত্তর যেই সেকশনটাতে পাবো সেই সেকশনের নামটা উল্লেখ করব, নাম্বারটা উল্লেখ করব। যেহেতু এখানে এ থেকে জি নাম্বার দিয়ে সেকশনগুলো আলাদা করা হয়েছে, এ হলে উত্তর এ, যদি উত্তর জি হয় তাহলে উত্তর জি। তো 14 থেকে 18 পর্যন্ত আমরা। তো 14 নম্বরে কি বলা হয়েছে, রেফারেন্স টু দ্য অ্যামাউন্ট অফ টাইম ওয়েন আ কার ইজ নট ইন ইউজ। যদি কোনো কার ব্যবহৃত না হয় তাহলে সেটা কি পরিমাণ সময় ধরে ব্যবহৃত না হতে পারে। এখানে 14 নম্বর অ্যান্সার হচ্ছে প্যারাগ্রাফ সি। আমরা একটু দেখি, দ্য এভারেজ কার স্পেন্ডস মোর দ্যান 90% অফ ইটস লাইফ পার্ট, অর্থাৎ কোনো জায়গায় যখন পার্কিং করে রাখা হয় তখন এটা সর্বোচ্চ 90% মতো ব্যবহার করে পার্কিং করে রাখতে পারে, আর বেশি এটাকে রাখা যায় না। অর্থাৎ কোনো গাড়ি যদি আমরা ব্যবহার না করি, পার্কিং করে রেখে দিই, সেটা 90% পর্যন্ত পার্কিং করে রাখতে পারবে। তো 15 নম্বরের অ্যান্সার হচ্ছে বি সেকশনের লাস্টের অংশ। আমরা দেখি যে সাজেস ওল্ডার অর ডিসেবল ট্রাভেলার্স মে বি এবল টু এনজয় সিগনিফিকেন্ট গ্রেটার ট্রাভেল অটোনমি, অর্থাৎ মেনশন সেভারাল অ্যাডভান্টেজেস অফ ড্রাইভারলেস ভেহিকলস ফর ইন্ডিভিজুয়াল রোড ইউজার্স। ড্রাইভারলেস ভেহিকলস গুলো কি ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে সেই বিষয়গুলো কোথায় উল্লেখ করা হচ্ছে, সেই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে বি সেকশনে, অর্থাৎ প্যারাগ্রাফ বি এর লাস্ট অংশে। আমরা একটু খেয়াল করলে দেখব যে তাদের জন্য ড্রাইভারলেস কারগুলো উপকারী। 16 নম্বর আমরা একটু দেখি, রেফারেন্স টু দ্য অপরচুনিটি অফ চুজিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকলস ফর ইচ ট্রিপ, অর্থাৎ প্রত্যেকটা ট্রিপে আপনি ভালো মানের
গাড়ি ব্যবহারের যে সুযোগ পান সেই বিষয়টা কোথায় উল্লেখ করা হয়েছে। 16 নম্বরে আমরা দেখি যে নাম্বার সেকশনে বলা হয়েছে ড্রাইভার্স উইল হ্যাভ দ্য ফ্রিডম টু সিলেক্ট অন বেস্ট সুইটস দেয়ার নিডস অফ পার্টিকুলার জার্নি রাদার দেন মেকিং কম্প্রোমাইজ অ্যাক্রস দেয়ার রিকোয়ারমেন্টস। অর্থাৎ 16 নম্বর কি বলা হয়েছে রেফারেন্স টু দ্য অপরচুনিটি অফ চুজিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকলস ফর ইচ টিপস। অর্থাৎ যে কোনো জার্নিতে ভালো মানের গাড়ি চুজ করার ব্যাপারটা কোন সেকশনে উল্লেখ করা হয়েছে। 16 নম্বরে আমরা অ্যান্সার দেখি যে নাম্বারে এই যে ব্লু কালারে যে আন্ডারলাইন করা আছে এই অংশটা দ্বারাই বোঝানো হয়েছে যে আমরা কি কি সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকি। 17 নম্বরে an estimate of how long it will take to overcome a number of problems। অর্থাৎ যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে কিভাবে আমরা এই সমস্যাটার সমাধান করি, কি পরিমাণ সময় আমাদের লাগে। 17 নম্বরের অ্যান্সার হচ্ছে জি। এখানে বলেছে it is clear that there are many challenges that need to be addressed but through robust targeted research this can most probably conquered within the next 10 years। প্রায় নেক্সট 10 years এর মধ্যে আমরা এটাকে সমস্যা সমাধান করা পসিবল হবে। 18 নম্বর হচ্ছে a suggestion that the use of driverless cars may have no effects on the number of vehicles manufacturers। অর্থাৎ ড্রাইভারলেস কার্স গুলো যদি আমরা ব্যবহার করি তাহলে সেটা যে ম্যানুফ্যাকচারার্স কোম্পানিতে তেমন বেশি ইফেক্ট করে না সেই ব্যাপারে কোথায় পরামর্শ দেওয়া হয়েছে। 18 নম্বর হচ্ছে ডি সেকশনের এই অংশটাতে বলা হয়েছে মডেলিং ওয়ার্ক বাই দ্য ইউনিভার্সিটি অফ ইনস্টিটিউট সাজেস্ট অটোমেশন ভেহিকলস মাইট রিডিউস ভেহিকলস ওনারশিপ বাই 43% বাট ভেহিকলস অ্যাভারেজ অ্যানুয়াল মাইলেজ উড ডাবল অ্যাজ এ রেজাল্ট। এই যে টিক মার্কস দেওয়া আছে টিক মার্কসের অংশটাতে হচ্ছে আমরা 18 নম্বরের অ্যান্সার পাই। তো আমরা এখানে দেখেছি যে 14 থেকে 18 এটা হচ্ছে ম্যাচিং প্যারাগ্রাফ ইনফরমেশন। অর্থাৎ কিছু ইনফরমেশন দেওয়া আছে ওই ইনফরমেশন গুলো নির্দিষ্ট যে কোনো একটা প্যারাগ্রাফে আছে সেই প্যারাগ্রাফটাকে খুঁজে বের করে তার সাথে ম্যাচ করে আমরা সেই প্যারাগ্রাফের নাম্বারটা লিখব। এখানে দেখি 14 নম্বরের যে অ্যান্সার তা যেখানে আমরা পাইছি 15 নম্বরের অ্যান্সার সেখানে আমরা পাই নাই, আরেক জায়গায় পাইছি। 16 নম্বরের অ্যান্সার আরেক জায়গায় পাইছি, 17 নম্বর অন্য একটা প্যারাগ্রাফে, 18 নম্বর অন্য আরেকটা প্যারাগ্রাফে। অর্থাৎ 14 থেকে 18 পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমরা সিরিয়ালি পাইনি, অর্থাৎ সিকোয়েন্স অনুযায়ী পাইনি বা প্যাসেজ অর্ডার অনুযায়ী পাইনি। এর আগে পার্ট প্যাসেজ 1 এ আমরা যেভাবে সলভ করেছিলাম যে বেশিরভাগ কোয়েশ্চেন ছিল প্যাসেজ অর্ডার মেইনটেইন করে, অর্থাৎ ক্রোনোলজি মেইনটেইন করে প্রত্যেকটার উত্তর একটার পর একটা এভাবে আসছে। কিন্তু এখানে দেখি যে প্রতিটার উত্তর ভিন্ন ভিন্ন আঙ্গিকে আসছে এবং বিভিন্ন অংশে, যেটা ক্রোনোলজি মেইনটেইন করে না। এবার আমরা আসি 19 থেকে 22 বলা হচ্ছে এখানে সামারি। আর এখানে অন্য একটা জিনিস যেখানে তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে নো মোর দেন 2 ওয়ার্ডস। এর আগে আমরা যে সলভ করছিলাম সেখানে ছিল নো মোর দেন 1 ওয়ার্ড, এখন হচ্ছে নো মোর দেন 2 ওয়ার্ডস। হয় 2টা ওয়ার্ড, না হয় 2 এর কম ওয়ার্ডস, কিন্তু 2 এর বেশি ব্যবহার করা যাবে না। 19 থেকে 22 পর্যন্ত এটা হচ্ছে সামারি। যদিও আমরা বলেছি যে গ্যাপ সামারি হচ্ছে সিকোয়েন্স মেইনটেইন করে না, কিন্তু এটা সলিউশন করতে গিয়ে আমরা দেখলাম যে এটা আবার সিকোয়েন্স মেইনটেইন করছে। সো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সামারি ফিলিং বা গ্যাপ সামারি এটা সিকোয়েন্স মেইনটেইনও করতে পারে অথবা সিকোয়েন্স মেইনটেইন নাও করতে পারে। সো আমরা একটু সলভ করার চেষ্টা করি। তো সামারি জিনিসটা কি? সামারি জিনিসটা হচ্ছে পুরো একটা প্যাসেজের সামারাইজ করা বা সারমর্মটা তুলে ধরা। তো সেখানে সরাসরি কিন্তু আপনার ফিল ইন দ্য গ্যাপটা থাকবে না, আপনাকে বুঝে শুনে এখানে ফিল ইন দ্য গ্যাপটা ফিল করতে হবে। ফিগার ফ্রম দ্য ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি ইন্ডিকেটস দ্যাট মোস্ট মোটর অ্যাক্সিডেন্টস আর পার্টলি ডিউ টু। 19 নম্বর আমরা দেখি কি কারণে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট ঘটে থাকে, হিউম্যান এরর্স। এই যে আমরা 19 দেখতেছি, এটা হচ্ছে হিউম্যান এরর্স এর কারণে বিভিন্ন সমস্যা সম্মুখীন আমরা হয়ে থাকি। 20 নম্বরে দেখি যে so the introduction of driverless vehicles will result in the greater safety. In addition to the direct benefits of automation, it may bring other advantages. For example, schemes for 20 নম্বরে কি schemes for car sharing
ঠিক আছে। 20 নম্বর হচ্ছে কার শেয়ারিং, এই যে 20 এর অ্যান্সার হচ্ছে এখানে কার শেয়ারিং। তারপরে 21 নম্বরে দিয়ে অ্যাকর্ডিং টু দ্য ইউনিভার্সিটি অফ মিশিগান ট্রান্সপোর্টেশন রিসার্চ ইনস্টিটিউট দেয়ার কুড বি 43% ড্রপ ইন অফ কার্স। এখানে 21 নম্বরে গ্যাপটা কি হইতে পারে? 43% ওনারশিপ, ভেহিকলস ওনারশিপ বাই 43%। এটা হচ্ছে 21 নম্বর অ্যান্সারটা হচ্ছে এখানে। আপনারা একটু মিলিয়ে নেবেন, দেখবেন ক্লিয়ারলি পেয়ে যাবেন। তো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ওনারশিপ ইজ 40% ড্রপ ইন ওনারশিপ অফ কার্স, অর্থাৎ প্রায় 43% নিজস্ব গাড়ি কি করে মানুষজন ব্যবহার করে। এটা হচ্ছে মিশিগান ট্রান্সপোর্ট রিসার্চের গবেষণা। However, this word would mean that the yearly of each car would on average be twice as high as currently is. 22 নম্বরে এই অপশন আমরা একটু খুঁজি কোথায় পাওয়া যায়। আমরা এর পরবর্তীতে পেয়ে গেছি পরের লাইনে, দ্যাট ভেহিকলস এভারেজ অ্যানুয়াল মাইলেজ। ওখানে বলা হচ্ছে ইয়ারলি, কোশ্চেনটাতে ছিল ইয়ারলি, আর এখানে আছে অ্যানুয়াল, আর এখানে হচ্ছে মাইলেজ। ওকে, সো 22 নাম্বার হচ্ছে আমরা মাইলেজ বিষয়টা পেয়ে গেছি। ইচ অফ কার ওয়ার্ড অন এভারেজ টুয়াইস এজ হাই এজ ইট কারেন্টলি। তো এখানে আমরা দেখছি যে 19 যেখানে অ্যান্সারটা পেয়েছি, তারপরে পেয়েছি 20, তারপরে পেয়েছি 21, তারপরে পেয়েছি 22। তো গ্যাপ সামারি আমরা অনেক সময় দেখি যে এটা ক্রোনোলজি মেনটেন করে না, প্যাসেজ অর্ডার মেনটেন করে। এটা হচ্ছে প্যাসেজ অর্ডার মেনটেন করে বা ক্রোনোলজি মেনটেন করে। তো এখানে দুই ধরনের কোয়েশ্চেন থাকে এমসিকিউর ভিতরে, একটা হচ্ছে সিঙ্গেল অ্যান্সার আর একটা হচ্ছে ডাবল অ্যান্সার। তো 23 এবং 24 এখানে বলছে যে ডাবল অ্যান্সার হবে একসাথে। তো ডাবল অ্যান্সারের ক্ষেত্রে টু লেটার্স এ ই, এ থেকে ই 5টা অপশন থাকবে, সেখান থেকে 2টা লেটার্স আপনাকে সিলেক্ট করতে হবে যেটা সঠিক। উইচ টু বেনিফিটস অফ অটোমেটেড ভেহিকলস ডাজ দ্য রাইটার মেনশন। অর্থাৎ ড্রাইভারলেস কারগুলো, যা মনুষ্যবিহীন যানবাহনগুলোতে কি ধরনের 2টা বেনিফিটের কথা রাইটার উল্লেখ করেছে, সেই বেনিফিটগুলো কি কি, যে বেনিফিটগুলো আমরা একটু বের করি। 23 এবং 24। 23 এর একটা বেনিফিট হচ্ছে কি অটোমেশন। এখান থেকে শুরু। Automation means that initiative for car sharing becoming much more viable, particularly in urban areas with significant travel demands. অর্থাৎ যারা ট্রাভেলার্স তাদের জন্য খুব বেশি এটা ডিমান্ডেবল। যেমন সি, ট্রাভেলার্স could spend journeys doing something other than driving। অর্থাৎ যেহেতু এটা অটোমেটিক্যালি চলাচল করতে পারে, সেহেতু যারা ট্রাভেল করতে যায় তাদের ড্রাইভিং না করেও অন্যান্য কাজ করে সময়টা কাটাতে পারে। তারপরে পিপল হু ফাইন্ড ড্রাইভিং ফিজিক্যালি ডিফিকাল্ট কুড ট্রাভেল ইন্ডিপেন্ডেন্টলি। তারপরে 24 নম্বরের অ্যান্সার আমরা দেখি। 24-এ বলছে যে যে সকল মানুষ ফিজিক্যালি চ্যালেঞ্জ তারা খুব ইজিলি কি করতে পারে, ট্রাভেল করতে পারে। ডিসেবল ট্রাভেলার্সরা খুব ইজিলি ট্রাভেল করতে পারে অটোমেটিক কারের মাধ্যমে বা ড্রাইভারলেস কারের মাধ্যমে, তারা খুব ইজিলি কি করতে পারে, ট্রাভেল করতে পারে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড। এই 2টা সুবিধা পাওয়া যায়। একটা হচ্ছে আরবান এরিয়াতে কি করে, সি নাম্বারে ট্রাভেলার্স কুড স্পেন্ড জার্নিস ডুইং সামথিং আদার দ্যান ড্রাইভিং, আর একটা হচ্ছে পিপল হু ফাইন্ড ড্রাইভিং ফিজিক্যালি ডিফিকাল্ট কুড ট্রাভেল ইন্ডিপেন্ডেন্টলি। এই 2টা সুবিধা। আমরা এখন 25 এবং 26 নং কোয়েশ্চেন দেখি। এখানেও বলা হয়েছে টু লেটার্স ই, 5টা অপশন থেকে আপনাকে 2টা লেটার চুজ করতে হবে, 2টাই হবে এটার অ্যান্সার। 25 এবং 26 আমরা দেখি প্রশ্নটা কি বলছে। Which two challenges to automated vehicles development as the writer mentioned? অর্থাৎ ড্রাইভারলেস কার্স গুলো চালানোর ক্ষেত্রে 2টা সমস্যা লেখক উল্লেখ করেছেন, সেই সমস্যাগুলো কি কি। সো 1 নম্বরে আমরা 25 নম্বরে যে সমস্যাটা দেখি সেটা হচ্ছে মেকিং শিওর দ্য জেনারেল পাবলিক হ্যাজ কনফিডেন্স ইন অটোমেটেড ভেহিকলস। অর্থাৎ অটোমেটেড ভেহিকলস চালাতে মানুষের একটু কনফিডেন্সের অভাব আছে, ঠিক আছে, মানুষ এটাকে ট্রাস্ট করে না, এখনো বিলিভ করে না। সেটা হচ্ছে 25 নম্বরের অ্যান্সার এই সেকশনে। আর গেটিং অটোমেটেড ভেহিকলস টু অ্যাডাপ্ট টু ভেরিয়াস ডিফিকাল্ট ড্রাইভিং কন্ডিশনস,
আর এই অটোমেটিক গাড়িগুলো চালাতে গেলে অনেক ধরনের কন্ডিশন মেনটেন করতে হয়, সেটা মেনটেন করতে মানুষ অভ্যস্ত না। 26 নম্বরের অ্যান্সার হচ্ছে এই অংশটাতে পাবেন, অর্থাৎ 25 এবং 26 একই প্যারাগ্রাফে কিন্তু আগে পড়ে হয়েছে। এই জিনিসটা যদি একটু খেয়াল করেন আশা করি ভালো কিছু হবে। সো 2 নম্বর পেজের যে কোয়েশ্চেনগুলো আমরা পেয়েছি 14 থেকে 18 হচ্ছে নন সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন। 14 থেকে 18 পর্যন্ত কোনো প্রশ্নের অ্যান্সারই একটার পর একটা আসে নাই, এলোমেলো আসছে, যেটাকে আমরা ক্রনোলজি মেনটেন করেছে বলতে পারি না। তারপরে 19 থেকে 22 পর্যন্ত সামারিটা ফিল্মটাকে বলা হয়েছে, এটা আবার ক্রনোলজি মেনটেন করেছে, যে অনেক জায়গায় ক্রনোলজি মেনটেন করে না, সো এটাকে একটা মিক্স আপ অ্যান্সার সিস্টেম বলা যায়। তারপর হচ্ছে এমসিকিউ, সেটা ক্রনোলজি মেনটেন করেছে। দুইটা অ্যান্সার আমরা একটা পেজে পেয়েছি, 25 এবং 26 একই অবস্থা, এটা হচ্ছে ডাবল অ্যান্সার, এমসিকিউ ডাবল অ্যান্সার, এই বিষয়গুলো পেয়েছি। তো আমরা 25, 23, 24, 25, 26 এগুলো হচ্ছে এমসিকিউ টাইপ, যেটা ক্রনোলজি মেনটেন করে। আর এখানে সামারি, এটা ক্রনোলজি মেনটেন করেছে, কিন্তু 14 থেকে 18 যে ম্যাচিং ইনফরমেশন প্যারাগ্রাফ বা প্যারাগ্রাফের ইনফরমেশন গুলো প্যারাগ্রাফের সাথে ম্যাচ করার বিষয়গুলো, সেটা এখানে ক্রনোলজি মেনটেন করে নাই। এক এক সেকশনে এক এক উত্তর, এই বিষয়গুলো আমরা খেয়াল রেখে যদি অ্যান্সার সেশনে যাই আশা করি দ্রুত অ্যান্সার করব। তো আমরা যখন 14 থেকে 18 পর্যন্ত সলভ করার চেষ্টা করব, তখনই আমরা যে সামারিটা আছে সেই সামারিটা খেয়াল করার চেষ্টা করব, যে 19 থেকে 22 অ্যান্সারগুলো পাওয়া যায় কিনা, তারপরে 23, 24, 25, 26 এগুলো অ্যান্সারগুলো পাওয়া যায় কিনা। অর্থাৎ যেহেতু এখানে 14, 15, 16, 17, 18 বিভিন্ন প্যারাগ্রাফের সাথে ম্যাচ করতে হবে, তার মানে হচ্ছে প্যারাগ্রাফটি আমার ক্লিয়ার করা হয়ে যাবে। যখন আমি যে প্যারাগ্রাফটা পড়বো সেই প্যারাগ্রাফের ভিতরে আমার সামারিটা আছে কিনা অথবা এমসিকিউ গুলো আছে কিনা, সেগুলো যদি দেখতে পারি একসাথে, তাহলে খুব দ্রুত অ্যান্সার করা পসিবল হবে। কারণ 14, 15, 16, 17, 18 এগুলা বিশদভাবে আপনার প্যাসেজ গুলো পড়তে হবে ম্যাচ করতে হলে। তাহলে এগুলা পড়াকালীন সময়ে আপনি 19 থেকে 22 যে সামারি আছে সেই সামারিটাও পাওয়া যায় কিনা সেটা চেষ্টা করবেন। 23, 24 এমসিকিউ গুলো পাওয়া যায় কিনা, 25, 26 এমসিকিউ গুলো পাওয়া যায় কিনা চেষ্টা করবেন। এই কৌশল অবলম্বন করলে খুব দ্রুত পারবেন। অথবা 14, 15, 16, 17, 18 যে ম্যাচিং প্যারাগ্রাফ ইনফরমেশন এগুলো শেষ করার পর আপনি সামারিটা ধরতে পারেন, তো এমসিকিউ ধরতে পারেন, যেভাবে পারেন সুবিধা করে করতে পারেন। তবে সময় কমানোর জন্য আপনাকে ম্যাচিং প্যারাগ্রাফ ইনফরমেশন গুলো পড়াকালীন সময়েই এমসিকিউ, তারপরে সামারি, ফিলিং দ্য গ্যাপ এগুলো পড়ে ফেলবেন, আশা করি ভালো করতে পারবেন। তো পরবর্তী সময়ে আমরা প্যাসেজ 3 নিয়ে আবার কথা বলবো, সেখানে দেখবো কি টাইপের কোয়েশ্চেন আসে। এই বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে কোনটা সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন কোনটা নন সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন এগুলা জানাশোনার মধ্য দিয়ে আপনি খুব ইজিলি অ্যান্সার গুলো ফাইন্ড আউট করতে পারবেন। আজ এই পর্যন্তই। লাস্ট রিডিং এর উপর লাস্ট একটা ভিডিও দেখার জন্য সকলকে অনুরোধ করা হলো।